তারেক রহমানের মেয়ের একটা ভিডিও বের হয়েছে, সেই ভিডিও দিয়া তারপরে এক জায়গায় দেখলাম লিখেছে যে ওদের শেখ পরিবারের মেয়েরা নাকি বিশাল আকারের সম্মানিত, তারা নাকি জীবনে, তোদের শেখ পরিবারের একটার জামাই হইল গিয়া ইহুদি, একটার বউ খ্রিস্টান, একটার যায় আকাম কুকাম করিস ইন্ডিয়াতে, তোদের তো বাংলাদেশে কিছুই নাই। তারেক রহমানের মেয়ে কোন গানে গিয়ে বন্ধু বান্ধবীর সাথে পড়াশোনা করে সেখানে গিয়ে সে ফান করেছে, সেটা তো বহুত ছোট জিনিস। তারেক রহমানের তো আর তার মেয়েরে তো আর ওই অন্য লন্ডনে তো আর ফেলে দিয়ে আসে না আরেকজনের সাথে। ওরা এটা নিয়ে করে, ওদের যদি লজ্জা শরম কোনো কিছু যদি থাকতো, ওদের যেভাবে জুতায়া বাংলাদেশের মানুষ পাঠিয়েছে, ওরা এতদিন অন্তত মানে পায়ে ধরে হাতে ধরে মাপ চাইতো যে ঠিক আছে আমরা যা ভুল করেছি আর ভুল করব না। ওরা আবার ঘাট তাড়ামো করে এখনও ভাব মারে ওরা আবার নাকি নাই করে তারপরে পোক্ত হয়ে বাংলাদেশের রাজনীতি শুরু করবে। তোরা আয়, তোদের জন্য তুই মনে করিস না যে এই বিএনপি তোদেরকে সাপোর্ট দিয়ে রাখবে আর বাংলাদেশের মানুষ সব মারা গিয়েছে? এত মারা যায়নি তো। এই জামাত শিবির আজকে যে অবস্থানে আছে না, এর চেয়ে আরও ভয়ঙ্কর খুব ভার্নারেবল একটা পজিশনের থেকেও কিন্তু তারা এই দেশে ফাইট করেছে, পালায় যায়নি কেউ, রাজনীতি করেছে এই দেশে। এখন তো তাদের অবস্থা অনেক ভালো, চাইলেই উপড়ায় ফেলা যাবে না, একদম নিষিদ্ধ করে এগুলি করে যাবেন। আওয়ামী লীগই তাদেরকে একদম একদম পরিপূর্ণ করে দিয়ে গিয়েছে। যাদেরকে এতদিন বলা হইতো যে রাজাকার ছিল, মুক্তিযুদ্ধের সময় জীবিত ছিল, সব ফাঁসি দিয়ে দিয়েছে। এখন কি বলবি? এখন এদেরকে রাজাকার বলবি, এদেরকে ফাঁসি দিবি, এদের বিচারের আওতায় আনবি, কিনে আনবি? চাঁদাবাজিও করে না, ধান্দাবাজি করে না, টেন্ডারবাজি করে না, মানুষের মেয়ে মানুষের দেখলে ইপটিজিং করে না, কিছুই করে না, তো তাদেরকে তুই নিবি কেমনে? আবার এই হাসিনার মতো ওই যে ইন্ডিয়ারে নিয়ে তারপর ওইভাবে, ওইটা অত ইজি হবে না বিষয়টা। তো এটা করতে আসলে সেই পরিস্থিতি কি হয় সেটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে জুলাই মাসে। যদি এরকম পরিস্থিতি আবার আসে, এই দেশের মানুষ আবারও রক্ত দেবে। রক্ত দিলে আমার মনে হয় যেই ভুল করেছে, যেই চোর বাটপার আন্তর্জাতিক ন্যাশনাল সব চোর বাটপারদেরকে বসাইছিল, ওরকম চোর বাটপার ইনশাল্লাহ আর বসবে না। একদম শুরু থেকে মানুষ বুঝবে। আমরাও মানে ওই খোলা পানিকে আমরা ওই যে দই মনে করেছিলাম, চুন দেখে আমরা দই মনে করেছিলাম ওইটারে, মনে করে তারপরে সবার কত প্রশংসা। আমি নিজেই বলেছি এই ইউনুসকে 20 বছর চাই ভাই। প্রতিটা উপদেশটা চুরি করতে করতে দেশটার একদম ধ্বংস করে দিয়ে গিয়েছে। তো এই ধ্বংসস্তূপ থেকে তারেক রহমান টেনে উঠাবে এটাই বিশ্বাস। মন্ত্রিপরিষদ নিশ্চয়ই উইদিন 6 মান্থ বা 1 বছরের মধ্যে এটার পরিপূর্ণ একটা হবে। নিশ্চয়ই তারেক রহমান সেই জায়গায় নিয়ে আসবে। আর ভাই, আপনারা যারা মন্ত্রী টন্ত্রী এমপি টেমপি আছেন, চুরি করার সুযোগ পাবেন, কিন্তু দেশের একদম ওই দেউলিয়া বানায় তারপরে যদি চুরি করতে যান তাহলে কিন্তু সমস্যা হবে। রিজার্ভ কত? ডক্টর ইউনুস তো তেনা তুনা পেঁচায়া আকুর বিল বাকি, আদানির বিল বাকি, বিশ্বব্যাংকের বাকি, কিস্তি বাকি, আইএমএফের কিস্তি বাকি, বিভিন্ন বাকিটা কী করে শেষের দিকে এসে আমরা $29 বিলিয়ন রেখে গেলাম। এই $29 বিলিয়ন ভাই, এই রোজার পরই অবস্থাটা দেখেন না। অলরেডি ডলারের দাম ঊর্ধ্বমুখী। আজকে জ্যাকসন আইটি গিয়েছিলাম, দেখলাম যে আমি গত 3-4 দিন আগে জ্যাকসন আইটি গিয়ে দেখলাম কত যেন আজকে তার চাইতে $1 বেশি। তো ডলারের দাম বেড়ে যাচ্ছে। তারপরে জিনিসপত্রের দাম, এখন এই যে রমজান এসেছে, জিনিসপত্রের দাম বাড়ানো, নানান চ্যালেঞ্জ সরকারের হাতে। তো এই যে জায়গাগুলো, আপনারা এমনিতেই তো ভাই অস্থিরতার মধ্যে থাকবেন, তার উপরে এসে আবার এখন রাজনৈতিক যে বিরোধী দলটা আপনাকে সহযোগিতা করতে চাচ্ছে, সেই বিরোধী দলটাকে আপনি খুঁচায় 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 আবার সেই 71-72 এসব 71-72 এই ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবে না। আপনার ওই যে ইয়েতে 32 নম্বর ভেঙে দেওয়া হয়েছে না, 32 নম্বর আবার ওইখানে ওইটার করেন, যেহেতু আওয়ামী লীগের অফিস টফিস খুলে দিচ্ছেন, তো 32 নম্বর আবারও মেরামত করেন, আবারও ভাঙা হবে। এটা নিয়ে কোনো ডাউট নাই। এইভাবে আপনারা যদি নাকি আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করতে চান, করতে পারেন, করে যান, দেখেন কতটুকু আওয়ামী লীগ আর আপনারা সব এক হইয়া তারপরেও জামাতের সাথে 5 বছর পরে লাগতে আইসেন, দেখেন তারপরে জামাতের ভোট কত আছে আর আপনাদের দুইটারে মিলায় ভোট কত আছে। তো যারে জুতা দিয়ে পেটাইলেও যার লজ্জা হয় না, তারে তো আর থাপড়ায় লাভ নাই, তাই না? তো জুতা দিয়ে পেটাইছে আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগই ভালো, আওয়ামী লীগের লোকজনে আপনাদের এত প্রীতি আওয়ামী লীগের সাথে, তো করেন, সমস্যা কোথায়? আপনারা চালাইতে থাকেন আওয়ামী লীগের নিয়ে, মানুষ এগুলি দেখছে। আপনি যদি মানুষের মাইন্ড রিড করতে না পারেন, তাহলে এই আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, আপনাদের অবস্থা ঠিক ওরকমই হবে। আপনারা আওয়ামী লীগ এবং এই ইন্ডিয়ার আজকে এই জুলাই আন্দোলনের একদম মূল এজেন্ডা ছিল হচ্ছে এই দুইটা, যে আওয়ামী লীগ ইন্ডিয়া, এই দুইটার ব্যাপারে মানুষ এত পরিমাণে খেপেছিল, সেই দুইটারই আপনারা বিশাল প্রীতি দেখাইতে যাচ্ছেন। মন্ত্রী পরিষদটা আমি যদি নাকি নাম ধরে ধরে বলি, ওনার এত সব প্রভাবশালী লোকজন, তো আর নতুন করে আর বিতর্ক বাড়াই না। বাট আমার কাছে মনে হয়েছে যে একদম 8-10 জন একদম ইন্ডিয়ার মানে পয়দা করা মন্ত্রী এখানে বানানো হয়েছে, একদম চিহ্নিত চিহ্নিত
ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট, তাদেরকে এখানে মন্ত্রী পরিষদে বসানো হয়েছে। সো সেই মানুষগুলিকে নিয়ে আপনারা বাংলাদেশের মানুষের সাথে তামাশা করলেন, জুলাই সনদই করলেন না, করতে থাকেন, সমস্যা নাই। এই পৃথিবী শুধু 5 বছরের জন্য না। আজকে আপনারা যেই চেয়ারে বসে আছেন, এই চেয়ারে আপনাদের যে বহু প্রতাপশালী শেখ মুজিব ছিল, বহু প্রতাপশালী শেখ হাসিনা ছিল, আজকে তাদের অবস্থা কোথায়? শেখ হাসিনার দিন কাটে এখন, আগে 2-1 বোতল খাইতো, এখন মনে হয় 8-10 বোতল ফেন্সিডিল খায় তার দিন কাটে। দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।